আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন জনগণ? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো গতকালকে যে ভিডিওটা আপলোড করছি ওটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল, নিজের মনের খুশিতে আর কি, জাস্ট ভাল লাগে খুশিতে। দ্যাটস ওয়াই ওরকম কথাবার্তা বইলে একটু ভিডিও ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু দেখলাম। ক্যামেরাটা একটু হালকা ডান দিকে কাটছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। তো আজকে আবার সেই পার্টিকুলার সমস্যাটাকে সলিউশন করে তারপর এখন মনে করেন যে বাসা থেকে বের হয়েছি। ঠিক আছে, আজকেও গতকালকের মতোই, গতকালকে না যদিও গত পরশু দিন, গতকালকের ভিডিও করিনি। তো সেদিনকে নয় আজকেও যাব ধানমন্ডিতে, সিভি ড্রপ করতে হবে। দাঁড়ান, এইখানে জ্যাম থেকে বের হয়ে তারপর কথা বলি আপনাদের সাথে। আজকে যে কারণে বের হয়েছি সেটা হলো গিয়ে আমার বড় বোনের একটা পার্সেল আছে, মানে একটা কি বলবো ওইটাকে, একটা প্রোডাক্ট আছে যেটা মনে করেন আমার একটু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বরিশালে পাঠাতে হবে। কিন্তু এইখানের যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওইটা সঠিক আমার জানা নাই। তো অফলাইন ম্যাপে আমি দেখতেছি ওইটা কই আছে, তো আমাকে নিয়েও যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আগাচ্ছি ভালোই। যাক, তো ওইটা কুরিয়ার করতে হবে, ওইটা বরিশালে কুরিয়ার করে দেন এখান থেকে যাবো হলো গিয়ে মিরপুর 10। মিরপুর 10-এ মানে আমার তো ডিপ্লোমা, তো সেইখানে আমাদের অষ্টম সেমিস্টার ইন্টার্নি ছিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে। তো ক্রিয়েটিভ আইটি থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের কোর্স ছিল, সেই কোর্স আমার কমপ্লিট। তো মেইনলি বিষয় হচ্ছে কি, যে এই যে মোটো ব্লগিং বলেন বা এই যে ভিডিও করা বলেন, এগুলো জাস্ট প্যাশন, বাট প্রফেশন হিসেবেও তো কিছু করার দরকার আছে। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এইসব জিনিসের ভবিষ্যৎ কতদূর কি হয় তা তো আপনারা সবাই জানেন আশা করি। আইডিয়াল স্কুল থেকে আমাদের যেতে হবে বামে। তো বামে গেলে কিছু দূর পরেই নাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সেখানে গিয়ে এই জিনিসটাকে কুরিয়ার করতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেম, ছবি দেওয়া একটা ফ্রেম, সেটাকে বরিশাল পাঠাতে হবে। অ্যান্ড রিসেন্টলি আমিও যেতে পারি বরিশাল, কারণ আমারও স্টাডিজ নিয়ে প্লাস মানে কলেজে আমার কিছু কাজ বাজ আছে, সেই কাজগুলো শেষ করার জন্য আমারও যেতে হবে। ঠিক আছে, দেখি কবে কি যাওয়া যায়। গেলে তো আপনাদের সাথে নিয়েই যাব। ঠিক আছে, তখন আমাদের যেতে হবে বামে। বামে যদি যাই, আমি একটু বামের চেপে যাই, দেখি তো এখান থেকে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছে। আচ্ছা, একদম সোজা দেখাচ্ছে, তো একদম যদি সোজা যাই তাইলে রাস্তার শেষ মাথায় হলো গিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। চলেন যাই। এই বাংলাদেশের মানুষজনের রয়েছে কি, তাদের হাতের মধ্যে সবাই মানে ম্যাক্সিমাম মানুষজনের হাতে একটা হাতে সুপার পাওয়ার দেওয়া, এটা নিজেরা তারা তৈরি করে নিছে। ঠিক আছে, এই যে হাতের ইশারা দিবে আর গাড়ি অটোমেটিক থেমে যাবে, মানে গাড়ি আমার চালাই আমি, কিন্তু ব্রেক তাদের হাতে। কি একটা অবস্থা বলেন। আমরা কত দূর আসছি এটা দেখি তো। এটা অফলাইন ম্যাপ দেখতেছে দেখে এটাও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই আমরা তো চলে আসছি, এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বনশ্রী। আচ্ছা, গাড়িটা এখন কই রাখা যায়? সুন্দর, এই ওয়েলটা আগে খুলতে হবে, চাবিটা নিতে হবে। কুরিয়ার সার্ভিস দোতলায়। এই কাজের জন্য আসছিলাম, সেই কাজটা আসলে হইলো না, কারণ বড় আপু বলছিল যে এইখানে নাকি ওরাই নাকি কাছের জিনিস পার্সেল টার্সেলগুলো মানে প্যাকেট করে সুন্দর করে নাকি পাঠাই দেয়। কিন্তু আসার পরে জানতে পারলাম যে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাকি ওরা প্রোভাইড করে না। ঠিক আছে, আর আপনারা যারা বনশ্রী থাকেন, বাংলা মানে কুরিয়ার সার্ভিসে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসতে চান, তাদের জন্য বেস্ট অপশন আমি মনে করি যে এইটাই। আইডিয়াল কলেজের পরে প্রথম যে বাম দিকে যে রাস্তাটা গেছে মেরাদিয়ার দিক দিয়ে আসতে, সেখান থেকে ঢুকে একেবারে মাথায় গেলেই তার আগে দেখবেন হাতের ডান পাশে ডাচ বাংলা ব্যাংক, নিচে উপরে হইলো গিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা। তো এখান থেকে আপনারা জিনিসপত্র পাঠাতে পারবেন, নিতেও পারবেন চাইলে। ঠিক আছে, তো এখন আমরা যাব হলো গিয়ে মিরপুর 10।
কিন্তু মিরপুর 10-এ যাওয়ার আগে আবার একটা কাজ আছে, সেটা হলো একটা কম্পিউটার কম্পিউটার দোকান লাগবে। আমার যে সিভিটা আমি আগে বানাইছিলাম সেই সিভিটাতে আমার মনে হইতেছে একটা প্রবলেম আছে। কারণ স্যারের কাছে নিয়ে গেলে স্যার আমাকে শুধু শুধু বকা দিবে, and সেই শুধু শুধু বকা যেন না খাই, তাহলে এই প্রিন্টটাও নিয়ে যাবো, প্লাস আমার যেটা ভুল মনে হচ্ছে সেটা সংশোধন করে তারপর ওইটাও নিয়ে যাবো। দেন স্যার যেটা অ্যাকসেপ্ট করবে তো করবে, না করলে আবার সেখান থেকে নেবে, আবার সেটা কোনো ভুল থাকলে সেটাকে সলিউশন করে তারপর ঠিক করতে হবে। অ্যাটলিস্ট এইখান থেকে তো বের হই, তারপরে পাওয়া যাবে। মানে বনশ্রীর এই রাস্তাটার অবস্থা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে বনশ্রীর এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটাকে মানে পিছনে হলো গিয়া আপনার কাঁচপুর, আর সেখান থেকে চিটাগাং খুবই কাছে বলতে গেলে, আর যাত্রাবাড়ি ফ্লাইওভারও খুব কাছে, পদ্মাভাবেও যাওয়া যায়। তো ম্যাক্সিমাম মনে করেন যে ওভারলোডেড গাড়িগুলো, লরি বলেন বা হাইয়েস্ট চাকার যে গাড়িগুলো, ট্রাকগুলো, সেগুলো রাতের বেলা ম্যাক্সিমাম এই রাস্তাটা ইউজ করে। তো এই রাস্তাটার উপরে সেই অনুযায়ী প্রেশার অনেক বেশি পড়ে, ঠিক আছে। তো অতি বিলম্বে এই রাস্তাটার কাজ করানো উচিত। আর বিশেষ করে হলো গিয়ে ডান পাশে যে সাঁকোগুলো, এই সাঁকোগুলো দিয়ে যখনই মানুষজন পারাপার হয় তখনই মনে করেন মানুষজন মনে করেন যে রাস্তায় জ্যাম আছে, সামনে একটা সিএনজি আছে, ঠিক আছে, সে সিএনজি রে হাত দিয়ে ইশারা দিয়ে থামাই দিতেছে, কিন্তু পিছন থেকে যে আমি আসতেছি, ঠিক আছে, আমি তো সিএনজির সামনে তাকে দেখতে পারতেছি না, কিন্তু আমিও বেরোইলাম সেও এসে বেরোইলো, তো একটা মুখোমুখি সংঘর্ষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু। আর এটা হয় প্রতিনিয়ত, আমার সাথেও হয়েছে বিধে আমি এটা তো মানে বলতে পারতেছি এরকম ভাবে, ঠিক আছে। তো এইসব বিষয়ে আমাদের সবাই একটু সতর্ক হওয়া উচিত, যারা বাইক চালায় বা যারা রিক্সা ভ্যান চালায় তাদেরকেও সতর্ক হওয়া উচিত, আর যারা রাস্তায় পারাপার হয় তাদেরকেও সতর্ক হওয়া উচিত। কারণ ভুল এগুলো হলো কি ভুলের কারণ, আর ভুল কোনো সময় মনে করেন যে একজন থেকে হয় না, দুইজনেরই কিছু না কিছু থাকে মিসআন্ডারস্ট্যান্ডিং, বা মনে করেন যে কাজকর্মের ফলাফল যেগুলো কিনা পরবর্তীতে এটা বড় সড়ো ক্ষতির দিক নিয়ে নেয়। আমি জানি না, ঘড়িতে বাজে এখন 2:24, কি পরিমাণ জ্যামে আজকে আমি পড়বো আমি জানি না। আবহাওয়া যদি একটু মেঘলা, রোদের তাপ কম, কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর বেশি। চেষ্টা করব যত দ্রুত এটা প্রিন্টিংটা করে ওইখানে গিয়ে, আবার লাঞ্চ টাইমের একটা বিষয় আছে, তো স্যারের সাথে যত দ্রুত আগে কথা বলা যায়। রামপুরের এই সাইডটা সোজা যাবো না, এবার হাতের ঝিল দিয়ে বেরোবো, দেখি কি হয়। হাতের ঝিলেও জ্যাম আছে, জ্যাম না মানে গাড়ি ঘোড়ার পরিমাণ অনেক বেশি। আমি চেষ্টা করব যে আজকের ভিডিওটা যতদূর সম্ভব প্রফেশনাল ওয়েতে করার, এতে আমার যত টাইম লাগুক আমি লাগাবো, এডিট করতে যত কিছু করা লাগে আমি করব, বাট অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো যে আগের ভিডিওর থেকে যেন এই ভিডিওটা একটু প্রফেশনাল হয়ে থাকে, ঠিক আছে। কারণ আমি এইটাকে বিশ্বাস করি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে যত বেশি প্র্যাকটিস করবে তার দক্ষতা তত বেশি বাড়বে। আবার এটাও একটা কথা যে আপনি একটা বিষয়ে দক্ষতা অর্জন করছেন, আর দক্ষতা অর্জন করার পর আপনার মধ্যে যদি অহংকার চলে আসে, আপনি যদি সেই জিনিসটা নিয়ে আর পরবর্তীতে প্র্যাকটিস বা চর্চা না করেন, ঠিক আছে, তাহলে ভাই আপনার মানে সেই স্কিলস আর স্কিলস থাকবে না। আপনি মানে যেটাকে বলে এক পর্যায়ে নুব, আপনি নুব থেকে প্র্যাকটিস করতে 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 প্রো হইছেন, তো আপনি যদি আবার এক নাগারে প্র্যাকটিস করা বন্ধ করে দেন না, তাইলে মনে করেন যে আবার আপনি সেই আপনার নুব হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। তো প্র্যাকটিস আর স্কিলস ওই যে একই জিনিস, তো আপনি যত প্র্যাকটিস করবেন আপনার স্কিলস তত ডেভেলপ হবে। তো কথা হলো আমি কি জানি খুঁজতেছিলাম, ও কম্পিউটার কম্পোজার দোকান, কিন্তু সেই কম্পিউটার কম্পোজার দোকান আমি এখনো পাইনি। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এতটাই মগ্ন হয়ে গিয়েছি যে আমি কম্পিউটার কম্পোজার দোকানের যে আমার প্রয়োজন তাও আমি ভুলে গিয়েছি। যাক দেখি এখন খুঁজি, এখানে তো পাবো না ফর শিওর। এই ধরনের চার রাস্তার মোড়ে অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করবেন, কারণ প্রাইভেট কারগুলো খুব রাশ চলে, আর তার থেকেও রাশ চলে আমাদের রকেট মামারা, ঠিক আছে, যারা মনে করেন যে রকেটের বেগে এসে রকেটের মতো করে আপনার পিছনে দিয়ে বলবে আনসার মামা।
এই দেখছো ওপারে রাস্তায় কি পরিমাণ জ্যাম, এখন এই পুরা জ্যামটা আমার ঠেলতে হবে। What? আমি বাসা থেকে যখন বের হই আমি প্রত্যেক দিন কিছু না কিছু আমি ভুল করবই। এটা আপনারা বলতে পারেন তাড়াহুড়োর জন্য বা মানসিক টেনশনের জন্য বা দুশ্চিন্তার জন্য, আসলে আমি কি এটা আসলে বুঝি না। এবং আজকে আমি মানে গতকালকে তো 3-4 বার বাসা থেকে নেমে বের হওয়ার পরে আবার বাসায় ঢুকছি, আব্বু প্রায় এক পর্যায়ে রেগেই গেছে যে এত তাড়াহুড়ো কিসের, ধীরে সুস্থে বের হইতে পারেন সবকিছু গুছে। আজকে আবার কি করছে, আজকে যে পিলিয়ন হেলমেট এটা আবার রাইখে আসছি। এখন মিরপুর থেকে আমার একটা ফ্রেন্ড আমার সাথে আসার কথা, ও যদি আমার সাথে আসে ওর মাথায় থাকবে না হেলমেট। তবুও ঢাকায় এখন মামলা দিচ্ছে না হেলমেটের জন্য, মানে সার্জন ধরতেছে না, পুলিশ মামলা দিচ্ছে না। এই জ্যাম থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এই জ্যামে বসে কথা বলতে আর ভালো লাগতেছে না, গরম লাগতেছে। ও মাই গড, অ্যাক্সিডেন্ট, শিট, খুবই খারাপ অবস্থা হয়েছে এটার। যাক, জ্যাম থেকে বের হয়ে গেলাম। এখন আছি আমরা তেজগাঁও এলিভেটেড, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে। কিন্তু অ্যাজ এ বাইকার সবারই এখন আবার ব্যাড লাক শুরু হয়ে গেছে, যেমন এলিভেটেড এক্সপ্রেস হইতে এখনো বাইক উঠতে দেয় না। ইন ফিউচার উঠতে দেবে কিনা তাও জানি না, দেওয়া উচিত। বাইকারদের এরকম অবহেলা নাও করতে পারে। এই মামা একটু দাঁড়াও, আমি একটু বামে যাই। এই বাইকারদের এই একটা সুবিধা যে রাস্তার বাম পাশে জায়গাটা কিন্তু অনেক ড্রাইভার আছে দেখবেন যে মনে করেন যে বাম পাশে মনে করেন গাড়ি এমন ভাবে রাখে যে সে নিজেও যাবে না, অন্যকে যেতেও দিবে না। এনাদের মানে একটা মুদ্রা দোষ এটা একটা, যে আমি যখন যাইতে পারবো না আমি অন্য কাউকে যাইতেও দিব না। কেন ভাই, তুমি বাইক কিনো, মোটরসাইকেল কিনো, তুমি চালাও, তোমার মানা করছে কেউ? তুমি যেই দাম দিয়ে মানে সিএনজি চালাও, বর্তমানে সিএনজির নাম্বার আর সিএনজির দাম, তুমি ইজিলি মনে করো এরকম গাড়ির 3-4টা কিনতে পারবা। যে আসলেই এই একটা ওয়ে আছে, এখান থেকে আমি সরাসরি বনশ্রী থেকে এখান থেকে মিরপুর 10-এ যাই। আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে গুলশান বাটা লিঙ্ক রোড হয়ে সৈনিক মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে বের হয়ে তারপর ওইখান থেকে মহাখালী রেলগেট ক্রস করে সৈনিক ক্লাব থেকে বাম দিকে গিয়ে দেন ওইখান থেকে ডানে বাইপাস আছে, ওইখান থেকে একেবারে ঢুকে আগারগাঁও দিয়ে বের হয়ে যায়। আগারগাঁও থেকে বের হয়ে একেবারে মনে করেন যে সোজা মিরপুর 10। আচ্ছা, আমরা যাবো জানি কোন দিকে? আমরা যাবো ডানে ডানে, এই যে বিজয় সরণি, বিজয় সরণি থেকে আমরা যাবো ডানে। দেখি ছাড়ে কিনা, ছাড়ে। সিগন্যাল থেকে বের হয়ে গেলাম, এখন যাব সোজা মিরপুর 10। আমি সেদিন আমার গাড়িতে একটা রিলে লাগাইলাম চকলেটের জন্য, দেন আমি নিজে গাড়িটা ধুইলাম, দেন রিলেটা আবার নষ্ট হয়ে গেল। আমার মনে হয় এই ফার্স্ট টাইম আমি একটা রিলে লাগাইছি, এটা 3-4 দিনের মাথায় নষ্ট হয়ে গেছে। এছাড়া আমি বরিশালে মনে করেন যতগুলো রিলে লাগাইছি, আর এইখানে থেকে দামও কম ছিল, লাইক 70-80 টাকা, আর এখানে 120 টাকা কি 30 টাকার মতো নিয়েছিল, আমার সেটা খেয়াল নাই। তো সেই জিনিসটা আমি মানে মনে হয় না যে আমি ঠিক মতো 10 দিন ইউজ করতে পারছি, ঠিক আছে। কিন্তু ওগুলো মনে করেন ওয়াশ করাইছি, যাই করাইছি, 3-4 মাসের আগে কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। কিন্তু এইটার মানে নকল মাল পড়লো নাকি লাগানতে ঝামেলা হইলো না কি হইলো দেখাইতে হবে। আর খুব শীঘ্রই গাড়ি সার্ভিস করাবো, কারণ গাড়ির অবস্থা খুবই খারাপ। এইসব বিষয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে, আর ধৈর্য রাখতে হবে। গাজার গন্ধ, কিছু বলি নেই আমি ভাই, কিছু বলি নেই, সরি।
ওই আর ঘোরাঘুরি না করি, এবার আমি যে জায়গায় চিনি ওই জায়গায় যাই। কিন্তু ওই জায়গায় গেলাটা সব থেকে বড় সমস্যা কি হয়, আমার ওদিক থেকে মিরপুর 10 থেকে টার্ন করে আমার এদিকে এসে আবার ইউটার্ন নিয়ে তারপর ঘুরতে হবে, মানে অনেক হ্যাসেল দিয়ে। আর মনে করেন যে আমি যদি রং সাইড মারি তাহলে আমার 2 মিনিটের পথ, যদি ঘুরে আসি হ্যাসেল নিয়ে তাহলে ভিডিওতে থাকবে, আর যদি না আসি তাহলে মনে করবেন যে ওইটাই ঠিক আছে, কেউ কমপ্লেন করেন আবার। আর তার আগে যদি পায়ে যায় কোথাও তাহলে তো মনে করেন যে ওইসি এই 10 নম্বরের সিগন্যালের যে জ্যামটা আমার সব থেকে বিরক্তিকর একটা জ্যাম। আগে যখন ঢাকা মানুষকে দেখতাম যে বিজয় সরণির জ্যাম নিয়ে কত কমপ্লেন করতো, সেই দশা হইলে আমার 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 মিরপুর 10-এ আসার পরে মিরপুর 10-এর সিগন্যাল যেদিন আমি মনে করেন একবারে পাওয়া যায়, ওই দিন মনে করেন দুনিয়াতে আমার থেকে ভাগ্যবান ব্যক্তি আর দ্বিতীয়টা থাকে না। সিরিয়াসলি, অনেস্টলি স্পিকিং, ইটস ট্রু। আমার কাজ হলো গিয়ে এইখানে, কিন্তু আমার এখন যেতে হবে অনেক দূরে। এখানে ঢুকবো, হ্যাঁ গাড়ি রাখবো কই ছাতা। গাড়ি না রাখা পর্যন্ত তো আমি তো নামবো না। যেই দোকানের সামনে গাড়ি রাখতে পারবো সেই দোকানেই যাবো, অথবা আমার গাড়ি যেই দোকানের সামনে রাখতে পারবো সেই দোকানের ভাগ্য খুলে যাবে। এই খারাপ পরিস্থিতি। ভাইয়া একটা সিভির উপর একটা ছবি আছে, ছবিটারে সরাই দিয়ে আর একটা ছবি বসাই দিতে হবে, পারবেন? প্রিন্ট করা সিভি। আর আমি যদি শুধু সিভি পাঠাই আবার ক্যানভা দিয়ে করার তো আমার ফোনে নামানোও আছে। আমি কম্পিউটার থেকে করাইছি, আমি আপনাকে দেখাই জাস্ট। দেখি হয় কিনা। আলহামদুলিল্লাহ কাজ শেষ এখানের। কিন্তু কথা হইলে আমি প্রথমে যে ভাইয়ারা বলছি, ভাইয়া আমার কথা না বুঝা সে তার মতো করে প্রথমে 5 পিস প্রিন্ট দিছে, তারপর বের হওয়ার পর 5 পিস যখন আমি দোকানে একটু বাইরে গেছিলাম তো আইসা দেখি সে যে 5 পিস প্রিন্ট করছে, আর আগে যে আমার 5 পিস প্রিন্ট করা ছিল, যে প্রবলেমের কারণে আমি আবার প্রিন্ট করছি, তো সে আবার সেই প্রবলেম রাইখেই আবার প্রিন্ট করে দিছে। তো সেই 5 পিস বাতিল হয়ে যাওয়ার পরে আবার মনে করেন যে নতুন করে আবার 5 পিস প্রিন্ট করা লাগছে, মানে ইজ ইকুয়াল টু 15 পিস প্রিন্ট হয়েছে আমার এই সিভি। তা আমার লাগতেছে শুধুমাত্র 3-4 পিস, বাদ বাকি যে 10-12 পিস এটা আমি যে আমার বিল্ডিং এ টাঙায় রাখতে হবে, আর কিছু না। এই জ্যাম দিয়ে আমি কেমনে বেরোবো দেখি কি হয়। ঘড়িতে সময় এখন 3টা 20 আর আমি এইখানে দাঁড়ানো। এখান থেকে বের হয়ে একেবারে গ্যারেজে চলে আসছি। এখন এখান থেকে গ্রাউন্ডে যাব, তারপর সেখান থেকে লিফটে। মিরপুর 10-এর কাজ শেষ।